সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ভারতকে ঘিরে ফেলার মহাপরিকল্পনা, পাকিস্তানের সিপিইসি বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের কথা তো আমরা সবাই জানি, যা ভারতের পশ্চিম সীমান্ত দিয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। কিন্তু এবার ভারতের পূর্ব সীমান্তে তৈরি হতে যাচ্ছে চীনের আরও এক বিশাল অর্থনৈতিক করিডোর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাকিস্তান ও আরব সাগরের পর এবার চীন সরাসরি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে চলেছে বাংলাদেশ ও মিয়ানমারের ওপর দিয়ে। ভারতের ঠিক দোরগোড়ায় চীনের এই নতুন মেগা প্রজেক্টের আসল উদ্দেশ্য কি, বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতিতে এর কি প্রভাব পড়বে, জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের পরই সামনে এসেছে এই চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক খবর। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা বাড়ানোর আলোচনার মাঝেই প্রস্তাব করা হয়েছে এই বহুমাত্রিক বাণিজ্যিক রুটের, যাকে বলা হচ্ছে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। কাগজে কলমে এটি একটি চমৎকার অর্থনৈতিক উদ্যোগ, যা চীনের ইউনান প্রদেশ থেকে শুরু হয়ে মিয়ানমারের ভিতর দিয়ে সরাসরি যুক্ত হবে বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দরের সাথে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, এই করিডোরের মূল লক্ষ্য হল বাংলাদেশের অর্থনীতিকে আরও সম্প্রসারিত করা, বহুমাত্রিক পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং চীনের বিশাল বাজারে প্রবেশাধিকার বাড়ানো। এবার একটু ভারতের প্রেক্ষাপট থেকে ভাবা যাক। ভারতের ঠিক পূর্ব প্রান্তে এমন একটি করিডোর নয়াদিল্লির জন্য অবশ্যই গভীর উদ্বেগের ও নিবিড় পর্যালোচনার বিষয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো বাংলাদেশের মোংলা পোর্টের কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জমি 2015 সালের দ্বিপাক্ষিক চুক্তির অধীনে প্রথমে ভারতের একটি প্রকল্পের জন্য নির্ধারিত ছিল, কিন্তু ভূ রাজনীতির পাশা উল্টে যাওয়ায় সেই উন্নয়ন চুক্তি এখন চলে গেছে বেজিং এর হাতে। এখানেই শেষ নয়, কূটনৈতিক ও সামরিক ফ্রন্টেও সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে ঢাকা ও বেইজিং। চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন গণমাধ্যমকে সম্প্রতি জানিয়েছেন যে দুই দেশ এখন কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিষয়ে একটি বিশেষ 2+2 ডায়ালগ মেকানিজম বা যৌথ আলোচনা ব্যবস্থা চালুর চিন্তাভাবনা করছে। উল্লেখ্য, এই ধরনের 2+2 কাঠামো সাধারণত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত মিত্রদের মধ্যে দেখা যায়। বাংলাদেশের সাথে চীনের এমন প্রতিরক্ষা ও কূটনৈতিক ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে অনেকটাই বদলে দিতে পারে। তবে এই করিডোরের আইডিয়া কিন্তু রাতারাতি আসেনি। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মনে করিয়ে দিয়েছেন, 1999 সালে ভারত সহ 4 দেশকে নিয়ে বিসিআইএম বা বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোরের কথা বলা হয়েছিল, কিন্তু ভারতের আপত্তির কারণে সেই প্রকল্প ফাইলবন্দি হয়ে যায়। কারণ ভারত চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা বিআরআই এর ঘোর বিরোধী, কারণ এর একটি অংশ পাকিস্তানের অবৈধভাবে দখল করা গিলগিট বালতিস্তানের ওপর দিয়ে গেছে, যা ভারতের সার্বভৌমত্বের লঙ্ঘন। তাই এবার চীন ভারতের জন্য অপেক্ষা না করে ভারতকে বাদ দিয়েই সরাসরি বাংলাদেশ ও মিয়ানমারকে সাথে নিয়ে দ্বিপাক্ষিক গতিতে এগিয়ে যাচ্ছে। এর পেছনে চীনের একটি বড় বৈশ্বিক উদ্দেশ্য রয়েছে। চীন মূলত তাদের বাণিজ্যিক লাইফলাইন স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমাতে চায়। কোনো যুদ্ধে মালাক্কা প্রণালী অবরুদ্ধ হয়ে পড়লে চীনের বাণিজ্য থমকে যাবে। তাই বঙ্গোপসাগর দিয়ে ভারত মহাসাগরে সরাসরি প্রবেশদ্বার তৈরি করায় এখন চীনের মূল লক্ষ্য। তবে খাতা কলমে এই করিডোর যতটা সহজ মনে হচ্ছে, বাস্তব মাঠে কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। কারণ এই করিডোরকে পৌঁছাতে হবে মিয়ানমারের বুক চিরে, আর বর্তমানে মিয়ানমার তীব্র গৃহযুদ্ধে জর্জরিত। মিয়ানমারের সামরিক জান্তার হাত থেকে অনেক কৌশলগত অঞ্চলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের কাছে। এমনকি মিয়ানমারের রাখাইন রাজ্য, যেখানে চীনের তৈরি কেওকফু গভীর সমুদ্র বন্দর অবস্থিত, সেখানেও চলছে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াই। এই পরিস্থিতিতে এই করিডোর প্রকল্প বাস্তবায়ন করা চীনের জন্য মোটেও সহজ হবে না।
তা সত্ত্বেও 2024 সালের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বেজিং ও ঢাকার সম্পর্ক এক নতুন গতি পেয়েছে। তিস্তা নদী পুনর্বাসন থেকে শুরু করে ভারতের একদম সীমান্ত ঘেঁষে লালমনিরহাট বিমান ঘাঁটি নির্মাণে চীনের সহায়তার মতো একাধিক ক্ষেত্রে দুই দেশ এখন অত্যন্ত দ্রুততার সাথে হাত মেলাচ্ছে। চীনা রাষ্ট্রদূত অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে এটি কোনো ক্লোজড ক্লাব নয়। ভারত বা অন্য কোনো দেশ চাইলে ভবিষ্যতে এতে যোগ দিতে পারে, তবে সিদ্ধান্ত তাদের। এখন প্রশ্ন হলো, ভারতের পূর্ব সীমান্তে চীনের এই নতুন করিডোর কি সত্যি বাস্তবায়িত হবে? আর ভারতের নিরাপত্তা ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব কেমন হতে পারে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব যে সব পরিকল্পনাগুলো আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে। একদিকে মিয়ানমারের ভেতর দিয়ে এই করিডোর বাস্তবায়ন করা কঠিন, আরেকদিকে এই করিডোর যদি বাস্তবায়ন হয়ও এতে চীন কি সুফল পাবে, কিংবা বাংলাদেশ কি সুফল পাবে, কিংবা চীন বলছে যে এটা ক্লোজ ডোর নয়, যে কেউ যে কোনো সময় যোগ দিতে পারে। ভারত কি এতে যোগ দেবে? কারণ এর আগে 4 দেশীয় একটা প্রকল্প ছিল, প্রস্তাবনা ছিল 1999 সালে। ভারত কিন্তু এতে আগ্রহ দেখায়নি। নিশ্চয়ই তাদের নিরাপত্তা সংক্রান্ত কারণেই আগ্রহ দেখায়নি। এবার কি হয় সেটি দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।